খুলনায় ইমাদ পরিবহনের মাধ্যমে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে ছাঁচিবুনিয়া ডিবি পুলিশের একটি চৌকস দল। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সন্দেহের ভিত্তিতে এক্স-রে করা হলে একজনের পেটের ভেতরে ইয়াবা জাতীয় কিছু থাকার আলামত পাওয়া যায়। পুলিশ জানায়, এক্স-রে রিপোর্টে নিশ্চিত হওয়ার পর ওই ব্যক্তিকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে পেটের ভেতরে থাকা মাদক উদ্ধার করা হবে। আটক ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করায় জানা গেছে তার নাম আবদুল্লাহ। তিনি একজন রোহিঙ্গা নাগরিক এবং ২০১৭ সাল থেকে বাংলাদেশে অবস্থান করছেন। ডিবি পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, কক্সবাজার থেকে এসব ইয়াবা খুলনায় পাঠানোর উদ্দেশ্যেই পরিবহন করা হচ্ছিল। মাদক পাচারের পেছনে জড়িত চক্র ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে। এদিকে আটক অপর ব্যক্তির পরিচয় শনাক্ত ও তার ভূমিকা সম্পর্কে জানার জন্য পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই যে রোহিঙ্গারা আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, এই ইয়াবা সালান ঢুকায় মুকায় আমাদের যুব সমাজটারে একদম ছিন্নভিন্ন করে দিচ্ছে, মাদকাসক্ত করে দিচ্ছে, দেশটারে নষ্ট করে দিচ্ছে। আমাদের কাছে সংবাদ ছিল যে ইমাদ পরিবহনে করে ২ জন মাদক ব্যবসায়ী মাদক পরিবহন করছে। তো সেই সংবাদের ভিত্তিতে আমাদের টিম ওদেরকে ২ জনকে আটক করে এবং ২ জনকেই এক্সরে করা হয় এবং একজনের পেটে এক্সরে রিপোর্ট আমরা দেখেছি যে অনেকগুলা ছোট ছোট পোটলা আকারে অনেকগুলা রয়েছে। এগুলোর ভিতরে অবশ্যই মাদক রয়েছে এবং এগুলো আসলে ওদের এগুলা বের হওয়ার পরে আমরা কনফার্ম হতে পারবো যে কতগুলা মাদক রয়েছে এবং আরো তথ্য আমাদের কাছে পেয়েছি আমরা যে কোথায় সেগুলো সাপ্লাই দিবে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে, সবাইকে অপেক্ষা করতে হবে যে এগুলা পেট থেকে বের হওয়া পর্যন্ত আমরা কনফার্ম নিউজ আপনাকে দিতে পারছি না। তবে ওরা স্বীকার করেছে যে ওরা মাদক বহন করছে। আব্দুল্লাহ, কক্সবাজার থেকে মাদক নিয়ে আসছি। ইয়াবা ১,০০০ পিস। এই খুলনায় যাবো। কিভাবে আনছেন এটা? প্যাকেট করে নিয়ে কিভাবে পেটের ভিতর থেকে মাদকটা পাওয়া গেছে? হ্যাঁ, এটা পেটের ভিতরে কিভাবে দিলেন? এটা ফিটিং করে দেওয়া। কিভাবে ফিটিং করে দেওয়া?